তো সবাই বলে নাকি কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তাই আমি সবারই তোমায় পেতে চাই। এতটা অবহেলা করবে জানলে হয়তো ভালোবাসি কথাটা কখনো প্রকাশই করতাম না। ছেড়ে দিলে যদি ভালো থাকো তাহলে দিলাম ছেড়ে, কারণ ভালো থাকার নামই তো ভালোবাসা, তাই না? সো হে বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যে পরিমাণে কমেন্ট করেছিলেন আর যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনারাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন উপস্থিত আছি একটা ছোট্ট গ্রামে। আপনারা এই গ্রামটা জানিয়ে যাবেন আশা করি। আপনারাকে দেখাইছিলাম যে প্রদীপ পল্লবীর টাকাটার হোল্ডে ছিল, যে পয়সা পেমেন্টের সমস্যা ছিল, সেইটার বিষয়ে আজকের আলোচনা। আপনারা শুনুন কি বলতে চাইছি আর কতটা উপকার তো হয়েছে। আমি আজকে এখন উপস্থিত আছি সেই প্রদীপদার বাড়িতে, নবীন ব্লগ 2 চ্যানেলটাতে সাক্ষাৎকার ভিডিও। তো আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা 2-4 জন কমেন্ট করেছেন যে প্রদীপ দার শায়রি খুব ভালো লাগে এবং শায়রির জন্য বিখ্যাত হয়েছে, এবং ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে সব জায়গায় শায়রি ছড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, ছড়িয়ে আছে। আর সাক্ষাৎ পর্বটা বেশি লম্বা হবে না, বিশেষ ক্ষেত্রে এই সাক্ষাৎ পর্বটা হচ্ছে শায়রির সাক্ষাৎ পর্ব। শায়রির জন্য ইনারা বিখ্যাত হয়েছে। তো সরাসরি আমি ওই দাদা দিদির কাছে চলে যাচ্ছি। সব বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সে পার্ট 2 ভিডিও সাক্ষাৎকার ইনাদের এসেছে আমার এই চ্যানেলে। এটি কন্টিনিউ সাক্ষাৎ আসছে, সাক্ষাৎই থাকবে এই নবীন ব্লগ 2টাই। তো সরাসরি আগে একবার পরিচয়টা জেনে নিচ্ছে। আমার পার্ট 1 সাক্ষাৎকারে আপনারা সব জানকারিটা শুনিয়েছেন, কিন্তু আমি একবার তাও পরিচয়টা ঘুরিয়ে আবার জেনে নিচ্ছি, কারণ অনেক হয়তো যারা দেখেন নাই তারা হয়তো এই ভিডিওটা দেখবে। তো দাদা নমস্কার। নমস্কার। যাই হোক, এখন ভালো লাগছে। আপনারা যে মেহনত করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বলুন একবার আপনার নাম এবং ঠিকানাটা। আমার নাম প্রদীপ কর্মকার। আচ্ছা, আমার গ্রাম বনকুচা, কিন্তু আমি মামা বাড়ি থাকি। আচ্ছা। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পার্ট 2 ভিডিওটা কবে আসবে। তো পার্ট 2 এই ভিডিওটাই হচ্ছে। 2-3টা প্রশ্ন ইনাদের আমার বাকি রয়ে গেছিল, তো সেই প্রশ্নগুলো আমি করছি, তারপর আমি সাইডের দিকে যাচ্ছি। আপনারা অনেক কিছুই জেনেছেন আমার পার্ট 1 সাক্ষাৎকার ভিডিওটাতে। তো আজকের সেই সাক্ষাৎকারটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রদীপ দা, এই যে ইউটিউবের লাইনে নামার উদ্দেশ্যটা কি আপনার? দেখো কি বলো না, ইউটিউবে আমার উদ্দেশ্য শুধু আমার নাই, সবাই, ঠিক আছে, যারা যারা ইউটিউবে ভিডিও বানায়। হ্যাঁ। তো আমার উদ্দেশ্যটা বলে দিচ্ছি এখান থেকে। তো আমার প্রথম উদ্দেশ্য কি, যে আমরা তো সবাই জানো যে গ্রামের ছেলে, ঠিক আছে, হ্যাঁ, গরিব মানুষ, সবাই গরিব, ঠিক আছে। তো প্রথম উদ্দেশ্য কি, যে পাবলিকের ভালোবাসা। আচ্ছা, আর প্লাস দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে যে ইনকাম, ঠিক আছে, Income। যে ইউটিউব থেকে কিছু ইনকাম করবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো আপনাদের পরিবার এখন কি রকম আছে? ভালো আছে সবাই। আচ্ছা, মা বাবা? সবাই ভালো আছে। সবাই ভালো আছে। আচ্ছা, বৌদিকে ভালো রেখেছেন তো? হ্যাঁ, এটা তোমার বই দিয়ে জানে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের শুট তো দেখলাম ব্লগ ভিডিওতে, আপনারা দর্শকরা পেয়ে যাবেন আমার ওই দ্বিতীয় চ্যানেলটাতে। যে তাও একবার দর্শকরাকে বলুন যে একটা শর্ট ভিডিও শুট করতে কিরকম পরিশ্রম লাগে? পরিচান কি বলবো, মানে তোমরা তো জানোই যে একটা ভিডিও তো মানে একেবারে তো হয় নাই, না। ঠিক আছে। তো এটা আলাদা দিক থেকে ক্লিপ নিতে হয়। হ্যাঁ। তার সঙ্গে প্লাস আবহাওয়াটা দেখা হয় যে কেমন আবহাওয়াটা আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর তার সঙ্গে আরো সময় তোমার লাগে কেমন 20 থেকে 30 মিনিট এরকম সময় লাগে। আচ্ছা, ঠিক আছে। 20 থেকে 30 মিনিট সময় লাগে। বন্ধুরা তোমরা তো দেখলেই যে নবীন দা আমাদের বাড়ি আসছিল তার আগের ব্লগটাই। তো তার কিছুদিন পরে আমাদের পেমেন্ট চলে আসছে, ঠিক আছে। তো মানে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, যে আমাদের পেমেন্ট চলে আসছে। আর বড় ব্যাপার হচ্ছে কি, যে নবীন দা আমাদেরকে পুরো সাপোর্ট করলো, ঠিক আছে। শুধু আমার নাই, সবাই হেল্প করে, অনেক ভালো মানের, মানে অনেক ভালো মনের মানুষ করে, ঠিক আছে। যার হেল্প চাইবে নবীন দাকে বলবে, তোমাদের বাড়ি যাই সাহায্য করবে, ঠিক আছে। তো কত ঢুকেছে? কত ঢুকেছে তোমার? দেখো এখন তো ইউটিউবের পেমেন্টটা বলতে হয়নি যে কত ঢুকেছে। তো তোমার একটা, আমার এই যে মোবাইলটা আছে, এরকম মোবাইল আমি আরেকটা নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা। পেমেন্ট আসছে। আর এই মাসেও কি ওরকমই আসবে? হ্যাঁ, এই মাসে এরকমই আসবে, ঠিক আছে, সেকেন্ড চ্যানেলটার থেকে। আচ্ছা, আর ওই দুটো চ্যানেল যে আরেকটা আছে শর্ট চ্যানেল আছে, ওই চ্যানেলটা কি রকম আর্নিং আসছে এখন? ওই চ্যানেলে তোমার আর্নিং কি বলবো, মানে একবার তো পেমেন্ট তুলে নেয়। আচ্ছা। তো 21 তারিখে পেমেন্ট তুলবো, দেখা যাক তোমার আচ্ছা, আর্নিং আছে, ঠিক আছে। স্ক্রিপ্টটা লেখানো হয় এবং সেইটা আপনারা মুখস্থ করেন। এই মুখস্থ করার পরও কি এক চান্সে হয় ভিডিওটা করানো? না, বারবার লাগে ওইটা করতে? দেখো এক চান্স হয় নাই, কথা বলার ধরনটা আলাদা থাকে, আচ্ছা কন্টেন্ট আলাদা থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ওই কারণে একবারে হয় নাই, সেই জন্য এত টাইম লাগে, মানে অনেকটাই অসুবিধা লাগে। আচ্ছা আচ্ছা।
আপনি তো দেখিয়েছেন যে আমার আর এই নবীন ব্লগ 2 চ্যানেলটাই আপনার ফার্স্ট সাক্ষাৎ এসেছে পার্ট 1। তো ওই সাক্ষাৎ এসেছে, আপনারা দেখেছেন কমেন্ট, তো আপনার সেই কিরকম লাগছে যে ফার্স্ট টাইম আমার সাক্ষাৎকার একটা চ্যানেলে এসেছে, আপনার মনে বা কনফিডেন্ট কিরকম লাগিছে? আমার অনেক ভালো লাগতেছিল, ঠিক আছে, যখন তোমার চ্যানেলে গিয়ে আমি তোমার কমেন্টগুলো পড়তেছিলি, তো আচ্ছা। অনেক ভালো লাগতেছিল। ভালো লাগতেছিল। আচ্ছা, আরো কিছুদিন আগে দুর্গাপূজার লজিকটের সময় এই খাটচির মেলাতে আপনারাকে দেখলাম ইনস্টাগ্রামে এবং ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখলাম ভালো ভালো, ইনস্টাগ্রামে 1.5 লাখের মতন ভিউ গেছে। পাবলিকের ভালোবাসা অফুরন্ত জরুরি, আর ভালোবাসা দিচ্ছেই। তো আপনাদের সেই মুহূর্তে ফিলিংসটা কিরকম জাগিয়েছিল? মানে সেই মুহূর্তের ফিলিংস কি বলবো, মানে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। আচ্ছা। মানে ভাবতেও পারিনি, আমরা তো প্রথমে ভেবেছিলি যে মেলা দেখতে যাবো, হ্যাঁ। তো মনে হয় 2-4টা ফ্যান ফলোয়ার পাবো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা কিন্তু এতগুলা পাবলিকের ভালোবাসা পাবো মানে ভাবতে কল্পনাও ভাবতে পারিনি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই প্রশ্নগুলাই এই দাদাদের কাছে করার ছিল। তো এবার আমি সরাসরি 4-5টা ইনাদের শায়রি, যে শায়রিগুলা জন্য আজ এত দূর উঠতে পারিছে, তাই না দাদা? শায়রির জন্যই তো এত দূর উঠতে পারিছেন। যে শায়রিলার জন্য এত দূর উঠতে পারিছেন, সেই শায়রিলাই আপনারাকে সেই আমার এই সাক্ষাৎ পর্ব পার্ট 2 সাক্ষাৎ পর্বতে শোনাচ্ছে। আপনারা কাইন্ডলি শুনতে থাকুন। তো দেখো, আমরা যে সব ভিডিও শুট করি, ঠিক আছে, শাড়ি, আচ্ছা, হুম। তো আজকে 10টা মুখস্থ করলি, হ্যাঁ। তো এই 10টা শুট করে নিয়ে ওই 10টা শাড়িকে ভুলে যেতে হয়, কারণ তারপরের দিনে আরো 10টা শুট আরো করতে হবে, হ্যাঁ। তাই না? যদি কত মুখস্থ রাখবেন? কত মুখস্থ রাখবি, আর একটা ব্রেনটা কেমন ওটা কম্পিউটারের মতন, তোমার ছোট ব্রেন, ছোট ব্রেন, ঠিক আছে, লোড করে রাখা আমাদের লোড ক্ষমতা নাই বেশি, তো না, হ্যাঁ। বাস্তবে, ঠিক আছে। তো কিছুগুলা ভুলে যেতে হয়, তারপর আরো করে এড করতে হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো কিছুগুলা দেখে দেখে তোমাদের শোনান জি শাড়ি, মানে ঠিক আছে। আপনার মেমোরিটা কত? 256 জিবি? না, ওটা 128 জিবি? ওটা কেউ জানে না কত, আচ্ছা, তারপর আচ্ছা। কত আইকিউ থাকে কার, যাই হোক, তো এই শাড়িটা তাদের জন্য, যাদের গার্লফ্রেন্ড গুলা তাদেরকে মানে ভিতরে ভিতরে ধোকা দেয়, ঠিক আছে, কিন্তু তুমি সব জানার পরেও তাকে কিছু বলতে পারো নাই, তো তাদের জন্য এই শাড়িটা, ঠিক আছে। তো শাড়িটা হচ্ছে কি যে, ছেড়ে দিলেই যদি ভালো থাকো তাহলে দিলাম ছেড়ে, কারণ ভালো থাকার নামই তো ভালোবাসা, তাই না? আমার এই 2 নম্বর শাড়িটা তাদের জন্যই, যে কেউ কাউকে শুধু ভালোবাসে যাচ্ছে, ঠিক আছে, আর সে ভালোবাসাটা না স্বীকার করে তাকে শুধু ইগনোর করে যাচ্ছে, ঠিক আছে। তো তাদের জন্য হচ্ছে এই শাড়িটা। এতটা অবহেলা করবে, জানলে হয়তো ভালোবাসি কথাটা কখনো প্রকাশই করতাম না। তো আমার এই 3 নম্বর শাড়িটা তাদের জন্যই, যে নিজের ভালোবাসাটা মানে সরি যে নিজের ভালোবাসা মানুষটার জন্য সবকিছু করতে পারে, ঠিক আছে। তো সবাই বলে কিছু পেতে হলে নাকি কিছু হারাতে হয়, তাই আমি সবারই তোমায় পেতে চাই। তো সবাই বলে নাকি কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তাই আমি সবারই তোমায় পেতে চাই। বাহ বাহ, দিলটা ছুঁয়ে গেল ভাই। কিছু তো আছে ভালোবাসাতে, তা না হলে একটা লাশের জন্য কেউ তাজমহল বানাতো না। বাহ, সেই লেভেলের লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলেন এই দাদার শাড়িগুলা, 4টে শাড়ি সেই লেভেলের শোনালেন। তো আরো যদি আপনারা কমেন্ট করেন তাহলে আরো আসতে বাধ্য হব। তো একদম। কি কমেন্ট করবেন সেটাই হচ্ছে কথা। তো বেশি আর দীর্ঘায়িত করছি না, এই পার্ট 2 সাক্ষাৎ পর্বটা আমি ছোটখাটোর মাধ্যমে আপনাকে পার করালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং সাক্ষাৎকার নিয়ে। ব্লগ আর এখানে বলা চলছে না, ইন্টারেস্টিং সাক্ষাৎকার নিয়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে করবেন নেই। নমস্কার, জোহার, দণ্ড।